নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মঙ্গলের গোচর। 2026 2nd আগস্টে এই যে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে, এই 2nd আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর, এই যে মাঝে প্রায় একটি মাস এই মিথুন রাশিতে মঙ্গল গোচর করছে। তো এই মঙ্গলের গোচর 12টি রাশির ওপরে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রম, আমাদের এনার্জি, আমাদের আত্মবিশ্বাস, ঠিক আছে, এবং ভূমি ভবন বাহনের কারক মঙ্গল। এছাড়া মঙ্গল কিন্তু আমাদের দাম্পত্য জীবন, এছাড়া দেখা যায় যে মঙ্গল কিন্তু মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্সও কিন্তু তৈরি করে দেয়। মঙ্গল মানুষের মধ্যে আবার ইগো, রাগ, জেদকেও কিন্তু বৃদ্ধি করে দেয়, আত্মবিশ্বাস লেভেলটাকেও কিন্তু বাড়িয়ে দেয়। মঙ্গল হচ্ছে অ্যাকশান, ঠিক আছে, সে অ্যাকশান মুডে থাকতে পছন্দ করে থাকে। দেখুন, আমরা মানে মানুষ, আমরা তো মানুষ, আমাদের মধ্যে আবেগ, ইমোশান সব কিছুই আছে, কিন্তু মঙ্গল যখন একটু নেগেটিভ অবস্থায় থাকে তখন মানুষের মধ্যে বোধ শক্তি লোপ পেয়ে যায়। তখন মানুষ কিছুটা রিজিড, অবস্টিনেট হয়, বা কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। মনের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হিপোক্রেসি মেন্টালিটিও কিন্তু মঙ্গল তৈরি করে দেয়। মঙ্গল মানুষকে সবসময় অ্যাকশান মুডে নিয়ে যাবার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে, ঠিক আছে। আত্মবিশ্বাস লেভেলটাকে বাড়িয়ে দেয়, শরীরের, মন, মানসিকতা, এই যে আমাদের যে পরাক্রম শক্তি সেটাকেও কিন্তু বৃদ্ধি করে থাকে। তো যাই হোক, এই মঙ্গলের গোচর 12টি রাশির ওপরে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সংক্ষেপে আমি 12টি রাশির সম্পর্কে বলবার চেষ্টা করব। তা দেখুন, প্রথমে চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে। আপনাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এটা কিন্তু বেড়ে যাবে। আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতা এইটা কিন্তু তৈরি করবে আপনাদের। তবে এই একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে, আত্মবিশ্বাসটা বাড়বে, ঠিক আছে। আপনাদের মধ্যে দেখবেন নিজের থেকে কিছু করবার একটা তাগিদ আপনাদের মনের মধ্যে তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় যারা বিশেষ করে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, আপনারা কিন্তু দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। মেন্টার্সদের সঙ্গে একটু ভালো কমিউনিকেশন, যোগাযোগ রাখুন, দেখবেন আপনারা সফলতা পাবেন। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, কিন্তু মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা। লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা একটা কি বলবো, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করবে। তবে আপনারা এই সময় মনের কথা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে। আর কর্মের জায়গাটি আপনাদের আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু তবে আপনাদের এই সময় একটু মানসিক উদ্বিগ্নতা একটু থাকবে। আপনাদের এই সময় দেখবেন ভীষণ কর্মব্যস্ততার মধ্যে আপনাদের থাকতে হবে। এবার চলে আসি বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা কম বেশি সমস্যা থাকবে। তবে আপনাদের পারিবারিক জীবন এবং সাংসারিক জীবনে কিছু শান্তি বিঘ্নিত হবে। আপনাদের দেখবেন এই সময় আত্মীয়, কুটুম্ব বা ফ্রেন্ড সার্কেল বা ইল্ডার সিবলিংস বা ইনলসদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, সংঘাত কিছু কিছু ক্ষেত্রে কারোর ক্ষেত্রে তৈরি হবে, এইটুকু বলতে পারি। আপনারা দেখবেন এই সময় কিছু অর্থহানি বা ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট আপনাদের হবে। আপনাদের এই সময় আয় অপেক্ষা ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআপ বা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর ক্ষেত্রে তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। বা কেউ হয়তো এই সময় যদি কোনো হট টেম্পারমেন্ট বা দেখা গেল বা রিজিড বা অবস্টিনেট
হয়ে গেলেন বা শব্দের মানে রূঢ় শব্দচয়ন বা মুখের মানে শব্দের আটারেন্স এইটার উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা এই সময় নেবেন না, তা না হলে কিন্তু আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন, ঠিক আছে? এবং দেখা যাবে সন্তানদের সঙ্গে মাতা পিতার কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। বিশ্বরাশিদের পক্ষে একটু নেগেটিভ ভাইবসটাই কিন্তু একটু বেশি মাত্রায় থাকছে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় মানে নিজেদের মধ্যে একটা মানে ডিসকমফর্ট, ঠিক আছে, মানে আপনাদের মধ্যে একটা থাকবে, মানে আপনারা অতটা মানে কমফোর্ট জোনের মধ্যে আপনারা থাকতে পারবেন না। আপনাদের এই সময় কিন্তু মানসিক উদ্বিগ্নতা, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আহ, আপনাদের এই সময় কিছু কিছু ইনসিডেন্ট বা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের কম বেশি তৈরি হবে এবং দেখবেন কারুর কাছ থেকে একটা মানসিক আঘাত বা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা, কম বেশি বাধা বিপত্তি আপনাদের তৈরি হয়েছে। এই সমস্যাগুলো কিন্তু কিছুটা থাকবে আপনাদের মধ্যে। দেখবেন মানে একটা গোলযোগ, একটা মানে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে সেই ভালো হৃদ্রতার বন্ধন বা ভালো বন্ডিংটা কিন্তু আপনাদের এই সময় বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা আছে। মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, মতানৈক্য মতানৈক্য এই ধরনের কিছু সমস্যা হতে পারে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে বা হয়তো কোনো আকস্মিকভাবে কিছু আইনি জট বা কোনো গোলযোগ, ঝুট ঝামেলার মধ্যে আপনাদের একটা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আপনারা এই সময় মানে ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। ইগো, রাগ, জেদটাকে একটু কন্ট্রোল করে রাখবার চেষ্টা করবেন। আর আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা বেড়ে যাবে, ঠিক আছে? দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি থাকবে। আপনাদের এই সময় দেখবেন একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে দেখবেন কিছু কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনারা এই সময় নিজের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না, তবে আপনাদের কিছুটা ইচ্ছা পূরণ হতে পারে, ঠিক আছে? এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে। তবে আপনাদের এই সময় ভাই বোনদের মধ্যে বা দেখা যাবে আত্মীয় কুটুমদের মধ্যে কিছুটা সম্পর্কের অবনতি আপনাদের হবে। আপনারা দেখবেন এই সময় মানে কেউ হয়তো একটা ডিসকমফোর্ট জোনের মধ্যে আপনারা চলে যেতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা কম বেশি বাধা বিপত্তি তৈরি হবে। তবে আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে, ঠিক আছে? ভাই বোনদের মধ্যে দেখবেন কারুর ক্ষেত্রে একটা মতান্তর। তবে আপনাদের এই সময় যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের এই সময় কিছু আকস্মিক কর্মপ্রাপ্তির কিছু সুযোগ বা কমিউনিকেশন, যোগাযোগ কিন্তু তৈরি হবে। বিশেষ করে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু দেখবেন এই সময় আকস্মিক কিছু প্রাপ্তি বা ভালো যোগাযোগ বা কর্মের কিছু সুযোগ আপনাদের কিন্তু এই সময় আসবে। তবে আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, তবে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা মানসিক সংঘাত, একটু মনের মধ্যে অস্থিরতা, একটু উদ্বিগ্নতা আপনাদের কম বেশি থাকবে, এটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কাছের মানুষের কাছে মানে মানে হয়তো দেখবেন এই সময় কেউ একটা সহযোগিতা বা সাপোর্ট আপনারা পাবেন। কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে? কর্মক্ষেত্রে আপনাদের কিছু পরিবর্তন বা দেখা যাবে এই সময় কিছু রং ইনভেস্টমেন্ট বা আইনি কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের মধ্যে এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইগুলো কিন্তু একটু বেড়ে যাবে, ঠিক আছে? তবে আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন এই সময় বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা যে কোনো প্রতিযোগিতায় কিন্তু একটা সাফল্যতা বা একটা ভালো কমিউনিকেশান, একটা যোগাযোগ কিন্তু আপনাদের আসবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ কিছুটা সমস্যা
তৈরি করতে পারে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে, তবে আপনাদের নাম যশ প্রতিষ্ঠা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই মানে আপনাদের ফেভারে আসবে, তবে আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মজীবনে এবং পারিবারিক সাংসারিক জীবনে ঠিক আছে কিছুটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হতে পারে। দেখবেন আপনাদের এই সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা মাতা পিতা বা পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব, কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু দেখবেন, যে মানুষকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষটি কিন্তু আপনাদেরকে ঠকানোর আপ্রাণ একটা চেষ্টা করবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় ইগো, রাগ, জেদ, এটিকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। আর আরেকটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কারুর ক্ষেত্রে একটু কমপ্লিট আর্গুমেন্ট, এক ধরনের কিছু মানে এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মানে কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়বে, আত্মবিশ্বাসটা কিন্তু আপনাদের বাড়বে, এবং কর্মজীবনে কিছু লস বা ক্ষতি বা হয়তো কেউ হয়তো আপনাদেরকে মানে ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করাতে পারে, বা ভুল দিকে আপনাদেরকে মানে পরিচালনা করতে পারে। তবে আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে একটা প্রপার মানে ডিসিশনটা কিন্তু আপনারা নেবেন। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের কিন্তু এই সময় শান্তি কিছুটা বিঘ্নিত হবে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, এই আগস্ট মাসটি কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি বলতে পারি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবন, বিজনেসের ক্ষেত্রে কিছুটা সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে আছে। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, তাদের একটা সাফার আপনারা কিন্তু নিচ্ছেন, ঠিক আছে? মানে তারা আপনাদের পারিবারিক সাংসারিক কর্মজীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনাদের এই সময় আর্থিক জায়গাটি অতটা স্টেবল নেই। তো মানে আপনাদের একটা আর্থিক অনটনের মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, এই মঙ্গল আপনাদের এই সময় দেখবেন কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এইটা কিন্তু আপনাদের তৈরি করবে। দেখবেন আপনারা ধীরে একটা ভালো জায়গায় আপনারা মানে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ভালোর দিকেই যাবে। আপনাদের কিছু কমিউনিকেশন সুযোগ, যোগাযোগ বা ভালো কিছু মানুষের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিশিয়েট হতে পারবেন, বা কেউ রিসেটেলমেন্ট মানে অর্থাৎ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। তবে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিছু সমস্যা তৈরি হবে কম বেশি। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু আমি একটা কথাই বলতে পারি, যে আপনাদের এই সময় দেখবেন সম্পর্কের জায়গাটি খুব একটা ভালো থাকবে না। আপনাদের এই সময় ব্যয় বৃদ্ধিটা হবে। আপনাদের আত্মীয়-স্বজন বা এল্ডার সিবলিংস বা মানে দেখা যাবে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আইনি কিছু জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে? তবে আপনারা এই সময় মানে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে, ঠিক আছে? মুখের শব্দ চয়ন বা আটারেন্সের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটু চোট, আঘাত, রক্তক্ষরণ বা ছোট ধরনের কিছু সার্জারি, অপারেশনের যোগও কিন্তু তৈরি হতে পারে। তবে আপনাদের সম্পর্কের জায়গাটি, রিলেশনের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে। যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় মানে ভালোর দিকেই যাবে, এইটুকু বলতে পারি। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে শান্তি অতটা থাকবে না। আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে আপনারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কারুর ক্ষেত্রে হেলথ, শরীর স্বাস্থ্য বা আর্থিক কিছু সংকট অনটনের মধ্যে আপনারা কেউ পড়ে গেছেন। তবে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালো থাকবে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু অতটা ভালো যাবে না। আপনাদের এই সময় চোট, আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা কারুর তৈরি হতে পারে। আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে এই সময় অতটা ভালো যাবে না, ঠিক আছে?
কারুর ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের মধ্যে এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট বেড়ে যেতে পারে বা আইনি কিছু গোলযোগ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের মানসিক শান্তি অতটা থাকবে না। দেখবেন আপনাদের মধ্যে একটা হতাশা, একটা উদ্বিগ্নতা আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো যাবে না। ঠিক আছে? আপনাদের সম্পর্কের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে বা ইল্ডার সিবলিংস বা ইনলসদের থেকে কিছুটা শত্রুতার কারণে আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট বা জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের এই সময় মনের মধ্যে একটা উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মানে কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন আপনাদের আসবে। তবে আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ বাড়বে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। ঠিক আছে? আপনারা একটু ফ্লেক্সিবল আ থাকবার একটু চেষ্টা করবেন। ঠিক আছে? তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানারকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা বিঘ্নিত ঘটাতে পারে। তবে আপনাদের পারিবারিক জীবনে মানে শান্তিটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিছুটা হলেও ফিরে আসবে। আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে। বিজনেস ক্ষেত্রে যাদের নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। তবে পার্টনারশিপ বিজনেসটা করবেন না। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, রিলেশন, পারিবারিক জীবন নিয়ে কিছুটা কম বেশি একটু বাধা বিপত্তি, আর্থিক সংকট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আমি জানি। তবে আপনাদের এই সময় আর্থিক জায়গাটি মোটামুটি কারুর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে, আবার কারুর ক্ষেত্রে একটু সমস্যা বহন করতে হবে। ঠিক আছে? তবে আপনারা চিন্তা করবেন না, এটি কয়েকটা দিনের জন্য। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হবে। স্বাস্থ্যহানি, অর্থহানি বা আকস্মিক কিছু লস। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে অতটা ভালো থাকবে না। কিছু স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের এই সময় মনের মধ্যে একটা ইগো, রাগ, জেদ বৃদ্ধি পাবে। তবে আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু সমস্যা থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাদের পড়ে যেতে হতে পারে। তবে আপনাদের এই সময় স্বাস্থ্য নিয়ে খুব সচেতনতা অবলম্বন করতে হবে। তবে আপনারা এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ হতে পারে। সেটি ইনহেরিটেন্স বা উত্তরাধিকার বা পৈতৃক সম্পত্তি আপনারা কেউ প্রাপ্তি লাভ করতে পারেন। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, কিছুটা গুপ্ত শত্রু আপনাদের আপনাদের হয়তো পারিবারিক, সাংসারিক জীবন এবং রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা তৈরি করে দিতে পারে। ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক শান্তি মানে আ মানে আহ অতটা থাকছে না। হ্যাঁ? দেখবেন পরিবারের সদস্য ভাই-বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব, মাতা-পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব কম বেশি তৈরি হতে পারে। আপনাদের শব্দ চয়ন, মুখের utterance হয়তো একটু রুড হয়ে যেতে পারে। তবে আপনারা রিজিড বা obstinate হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। তবে আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি হবে। ঠিক আছে? আপনাদের এই সময় যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। নতুন কর্মপ্রাপ্তির কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে। এইটুকু আমি বলতে পারি। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। এটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মক্ষেত্রে সাফল্যতা বৃদ্ধি পাবে। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, পারিবারিক জীবনটা অতটা ভালো থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, আমি এই 12টি রাশির সম্পর্কে আমি খুব সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করলাম। আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।